আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন। এখানে আসছি মূলত একটা অসহায় পরিবারকে খাবার দিতে। খাবার দেওয়ার শেষে দাঁড়িয়েছিলাম, গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, তো দেখলাম একটা চাচা যে এই ধরনের গাড়ি নিয়ে আসতেছে। নিশ্চয়ই আপনাদের সেই চামটিয়া সেই মুয়াজ্জিন চাচার কথা মনে আছে, যার পায়ে সমস্যা। তো ওনার মতো একজনকে দেখে একটু মায়া হলো, কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? নুরজামান সর্দার। নুরজামান সর্দার। এই গ্রামের নাম কি? দাদাপুর। দাদাপুর। আমি এদিকে একটা কাজে আসছিলাম, তো আপনার বিষয়টা দেখে আমার কাছে মনে হলো যে একটু আপনার সাথে কথা বলি। আপনি এই গাড়ি নিয়ে ঘুরতেছেন কেন? আপনার কি সমস্যা? এই সমস্যা, এই অ্যাক্সিডেন্টে পাও কাটা গেছে আমার, এখন বড় অসহায়ের পরে এখন পা কাটা গেছে? কিসের অ্যাক্সিডেন্ট? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল। কত সালে? আজ 3 বছর হচ্ছে। কোন পা কেটে গিয়েছে দেখি? বাঁ পা কাটছে। দেখি। ও, হাঁটুর উপর থেকে কাটা লাগছে। আপনি কি মোটরসাইকেল চালাচ্ছিলেন? হ্যাঁ, আমি চালাতে গেছিলাম। ও, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা? একটা অ্যাক্সিডেন্ট ওই যে পাশে আমার বাড়িরই বাড়ি পর পা কেটেই ফেলা লাগলো? কাটে ফেলা, প্রচুর টাকা পয়সা দিয়ে হাড়ি চাঁদা ধরে সবাই লাগিয়ে দিয়ে কাটিয়ে দিয়েছিল। কি কাজ করতেন আপনি? আমি আগে ভাটায় কাজ কাম করতাম, কাঠমিস্ত্রি কাজ কাম করতাম, কর্মজীবনে চলতাম। আপনাকে এখানে দাঁড়া করালাম কেন জানেন? আমি আপনাদের এলাকাতে একজনকে খাবার দিতে আসছিলাম। আচ্ছা। তো ভাবলাম যে আপনার মনের কথাগুলো একটু শুনি, দেখি আপনাকে কোনোভাবে সাহায্য করা যায় কিনা। আপনি কি? হ্যাঁ, আমি খুব অসহায় জীবনের পর, আমি খুব কষ্টর হাতের দিন জীবন কাটা চলি। এখন ওই বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, ওখানে একটু দোকান দিয়ে আমি ওখানে একটু বসে থাকি। আপনি দোকানদারিও করেন এই অবস্থায়? কিসের দোকান আপনার? ওই বিভিন্ন মুদিখানা টানা দিয়ে, এখন সেরকম পয়সা করে নাই, কিছু তুলতে পারি না, একটু বসে সময় টয় কাটানোর জন্য। কোন জায়গা দোকান আপনার? ওই বাঁধের মোড়ের পারে। কোন বাঁধ? ওই সামনের বাঁধের। বাঁধের উপর দোকান? বাঁধের উপরে। ও, দোকান কে দিয়ে দিয়েছিল আপনাকে? ওই দোকান দিয়েছিল, ওই মোটামুটি নিজের কিছু ছিল, আমার মেয়ে জামাইরা কিছু পয়সা করে দিয়েছিল, দিয়ে একটু দোকান কিনে বসে থাকার জন্য। কেমন দোকান? আর কিসের দোকান আপনার এটা? ওটা মুদিখানায় চাটা দিয়ে জিনিসপাতি 2 একটা করে কিনে বসে টসে থাকি। দোকানে আপনার এখন কি অবস্থা? আপনার জন্য আচ্ছা, আপনাকে কি কোনোভাবে আমরা হেল্প করতে পারি? হেল্প করে এখন আমার তো অন্য কোনো চলার মতো কোনো পথ কর্ম রাস্তা নাই। এখন এই গাড়ি ডালি ওখানে যাই বসতে থাকে, কিরকম মালামাল টাকা পয়সা হলেই পারে, একটু চলার মতন, একটু ডাল ভাত খাওয়ার মতন আমার জীবনটা চলতে পারলে আমার কাছে আমি সুখী। দোকানে মাল নাই? মোকালে মাল ওই ষাট ছুটে আছে, অল্প হয়েছে সবার। এখানে বেশি মানে কি মাল উঠাই দিলে আপনার বেশি বিক্রি হবে? এখানে মুদিখানাটা আছে, সব রকম মাল থাকলে দেখা যাচ্ছে 5 জনা 5টা লেয়, ওর মাছ দিয়ে দেখা যাচ্ছে যে 5টা বেচা কেনা হলে এক জায়গায় 200 টাকা গোছাতে পারলে। আপনার মাঠে কোনো জমি নেই? মাঠ জায়গা বাসা সেমন আমার মাঠে নাই। ছিল 10 কাঠাই পারলেন বেশি, আমি কাটিয়ে আইছিলাম। বাসা কি এখান থেকে আপনার কাছেই? কাছেই বাসায়। যাক, আল্লাহ তাআলা মিলাই দিছে আমাদের, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। হ্যাঁ, চলেন চলেন। তো এটা হচ্ছে বাঁধ, চর অঞ্চল, এখানে বাঁধ। ওনার বাড়ি হচ্ছে এদিক দিয়ে যেতে হয়, এপাশেই নদী, ওনার বাড়ি পার হয়ে। এটা হচ্ছে বাঁধ। বাঁধের রাস্তার অবস্থা অতটা ভালো না। তো বাঁধের এখানে ওনার দোকান, এই যে এই দোকানটা ওনার, এটা গাড়িঘর। এটা আপনার দোকান না? গাড়িঘর বলতে এটাকে শীট দিয়ে বানান না কাঠের? ঠিক আছে, দোকানে ওঠেন, দেখি আমরা ইনশাল্লাহ আপনার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দিব। হ্যাঁ, টেনশন করবেন না, একটা ভালো ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। তো আমরা ওনার দোকানের জিনিসপত্র নিয়ে চলে আসছি। তো ওনার জন্য একটা টিভিও আনা হয়েছে, যাতে দোকানে আসলে টিভি ছাড়া কাস্টমারগুলো ওভাবে বসতে চায় না, এই জন্য। আচ্ছা থাক, খোলার দরকার নেই, ওনার হাতে এমনি দিয়ে আসে। তো আপনি একটা মনিটরের কথা বলেছিলেন, তাই না? যাক, আলহামদুলিল্লাহ ব্যবস্থা করতে পেরেছি। হ্যাঁ, খুশি তো এখন আপনি? এমনকি কাস্টমার বসবে? যাক, আলহামদুলিল্লাহ। আর মালগুলো তো সব আপনার সামনে নামানো হলো, আমরা যতটুকু পেরেছি আর কি সব নিয়ে আসা হয়েছে। আর 1 বস্তা চাল দিয়ে গেলাম, যদি খুচরা বিক্রি করতে পারেন তাহলে ভালো। এই যে ঠান্ডা আইটেমও আছে, যা যা লাগে আর কি। মূলত আপনি তো লিখে দিয়েছিলেন, আপনি নিজেই লিখে দিয়েছিলেন, সেই হিসাবেই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। তো এখন কি আপনার মন থেকে কতটা ভালো লাগছে বলেন? মন থেকে আমি খুব খুশি, এখন আমি খুব ভালো লাগছে।
এগুলো চলে জীবনের থেকে পেলাম, জীবন তো লাড়ি চাড়িয়ে ডালি চলতে পারি, সেটা একটা আশা করা যায়। তো এই যে আপনাকে আপনার এই ছোট্ট দোকানে যে জিনিসগুলো তুলে দেওয়া হলো আমেরিকা থেকে একজন আপুর পাঠানো 20,000 টাকা থেকে এগুলো করা হলো, হ্যাঁ? তো আর তার জন্য করি যে আশা করি যে তার জন্য এরকম ভালোভাবে সবাই গরিবের মিসকিনের জন্য পাশে থাকতে পারে, দিতে পারে, এটা আশা আকাঙ্ক্ষা করি। আমি এটা পাওয়ায় খুশি হয়েছি, আপুকে যেন ভালো রাখে, তার পরিবারও যেন ভালো রাখে। যাক, আলহামদুলিল্লাহ। এখন যে দুরবস্থা ছিল আপনার একটু হলেও উপকৃত হলেন, হ্যাঁ, সবই আল্লাহর পক্ষ থেকে আসে। এখান থেকে যেন আরো উন্নতি করতে পারেন আমরা সবাই সেই হ্যাঁ, দোয়া আশা করবো, করি, হ্যাঁ? হ্যাঁ। আপনারা তো এখানকারই বাসিন্দা, হ্যাঁ, আমরা এই আপনাদের গ্রামেরই প্রতিবেশী তো উনি। হ্যাঁ, প্রতিবেশী এই আমাদের। কাজটা হওয়াতে আপনারা কতটুকু হ্যাঁ, খুশি? আমরা খুব খুশি এবং ওনার দৈনন্দিন জীবনযাপনের একটা সুব্যবস্থা হলো যিনি করেছেন। আল্লাহ যেন তাকে আরও দান করার সুযোগ দেন এবং ওনার পরিবারকে যেন আল্লাহ সুস্থ সবলে রাখেন। জি, সেটাই। তো আপনারাও মাঝে মাঝে এখান থেকে একটু কেনাকাটা করবেন, তাহলে মানুষটা একটু উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।